হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ঈমানকে আল্লাহ পাক তোমাদের কাছে প্রিয় বানায় দিয়েছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং সেটাকে তোমাদের অন্তরে অত্যন্ত সুবিন্যস্ত সুসজ্জিত করে দিয়েছেন ঈমানকে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং কুফরকে তোমাদের নজরে ঘৃণিত বানায় দিয়েছেন আল্লাহ তাআলা। সাহাবাদেরকে বলছেন এই কথা, কি কথা রব্বুল আলামিনের, কাররাহা ইলাইকুমুল কুফরা, তোমাদের অন্তরে কুফরকে ঘৃণিত বানায় দিয়েছেন, ওয়াল ফুসুক, এবং প্রকাশ্য কবিরা গুনাহ, প্রকাশ্য পাপ, সেটাকে আল্লাহ পাক ঘৃণিত বানায় দিয়েছেন, ওয়াল ইসয়ান, এবং সব ধরনের পাপাচারকে ঘৃণিত বানায় দিয়েছেন। এই আয়াতে পাক রব্বুল আলামিন সাহাবীদের কি বিস্ময়কর প্রশংসা করছেন যে কুফর তোমাদের কাছে ঘৃণিত, এবং সে প্রকাশ্য গুনাহ সেটাও তোমাদের কাছে ঘৃণিত, এবং সর্ব রকমের পাপাচার তোমাদের কাছে ঘৃণিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবায়ে কেরামকে ছত্রে মাপকাঠি মানতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায়। কোরআন হাদিস কিছু বুঝলে তো আপনাদের এই কষ্টটা হওয়ার কথা ছিল না। সাহাবাদের মর্যাদা নির্ধারণের জন্য সাহাবারা যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে মাপকাঠি এবং গ্রহণযোগ্য, সেটার জন্য তো আমি তো সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি, এর জন্য আমরা কোরআন হাদিস থেকে, কোরআন শরীফ থেকে শুধু পেশ করব, হাদিস শরীফের কোনো দরকারই হবে না ইনশাআল্লাহ তাআলা। আমি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি সাহাবাদের সর্বোচ্চ মর্যাদা এবং মেয়ারে হক হওয়াটাকে ইনশাআল্লাহ আমি কসম করে বলি, আমি কোরআনের পাঠ থেকে প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা। যারা আপনারা সাহাবায়ে কেরামকে মেয়ারি হক বলে মানেন না, আমার সঙ্গে বসেন, আমি আপনাদের সঙ্গে দলিল প্রমাণ দিয়ে কোরআন থেকে কথা বলার জন্য সবসময় প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, কোন একটা হাদিস উল্লেখ করতে হবে না আমাদের ইনশাআল্লাহ। বসেন, কারো হিম্মত থাকলে এলেন কালাম নিয়ে বসেন, বসবো আপনাদের সঙ্গে।